আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। বাঙুর এভিনিউয়ের বোধি আবৃত্তি চর্চা কেন্দ্র কলকাতার বিভিন্ন অঞ্চলে আবৃত্তি মঞ্চ থেকে শুরু করে ক্লাব মণ্ডপে একের পর এক কচি কাঁচা ছাত্রছাত্রী থেকে শুরু করে বড় ছাত্রছাত্রীদেরকে নিয়ে অনুষ্ঠান করে একের পর এক আলোড়ন সৃষ্টি করে চলেছে বোধি আবৃত্তি চর্চা কেন্দ্র বাঙুরে। 3 থেকে 4 বছর ধরে বাঙুরে সুপার মার্কেটে উল্টো দিকে 40-25 স্ক্যান্ডারের পাশে বোধি আবৃত্তি চর্চা কেন্দ্রতে গড়ে উঠেছে। ছোট বড় মিলিয়ে মোট 25 জন ছাত্রছাত্রীদেরকে বোধি আবৃত্তি কেন্দ্রে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন কর্ণধার বুদ্ধদেব ব্যানার্জি। আসুন আমরা দেখে নেব বোধি আবৃত্তি চর্চা কেন্দ্রের বিস্তারিত। নিখিল মনোরঞ্জনে ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে, লক্ষ্য আশা অন্তরে, ঘুমিয়ে আসে মন্তরে, ঘুমিয়ে আছে বুকের ভাষা, পাপড়ি পাতার গন্ধে। সর্বজয়া মানবী তোমার প্রকৃতি সাজিয়ে, তোমার শ্রমের সাজানো কুটিরে রাজ্য বসায় পুরুষ। হে সর্বজয়া মানবী, প্রিয় পুরুষকে নাড়িয়ে বলে দাও ওকে আর ভুল নয়, ছক ভেঙে দাও মারিয়ে, আঙুলে আঙুল জড়িয়ে এসো গড়ে তুলি সভূমি, যেখানে আমার পুত্র এবং কন্যা হাসবে কাঁদবে সমানে সমান দাঁড়িয়ে আনন্দ গান গাইবে। আসুন আমরা শুনে নেব বোধি আবৃত্তি শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মুখে কিছু কথা। কিরকম লাগছে এইখানে শিখে? হ্যাঁ, কত বছর ধরে শিখছো? কোথা থেকে আসো? কোথা থেকে? ভবিষ্যতে কিছু ইচ্ছা আছে এটা নিয়ে করা, আবৃত্তি নিয়ে কি ইচ্ছা আছে? কবিতা বলবো, ম্যামের মতো অনেক জায়গায় যাবো, এটাই ভবিষ্যতে কি ইচ্ছা আছে এটাকে নিয়ে কিছু করার, কিংবা আবৃত্তি শিখে কি শিওনি ঘোষ। কিরকম লাগছে এখানে আবৃত্তি শিখে? আমার বেশ ভালো লাগে। আর কতদিন ধরে শিখছি? 3 বছর। কোথা থেকে আসছো? বাংলা। ভবিষ্যতে ইচ্ছা আছে এটা নিয়ে কিছু করার? পড়াশোনা করার ইচ্ছা আছে। আর এই আবৃত্তি? পারমিতা মল্লিক। এখানে কতদিন ধরে শিখছো? কোথা থেকে আসছো? আমি 3 বছর এখানে শিখছি। আমি উল্টোডাঙ্গা থেকে আসি। কিরকম লাগছে? আমার আবৃত্তিটা খুবই ভালো লাগে। আর ভবিষ্যতে এটা নিয়ে করার কিছু ইচ্ছা আছে? হ্যাঁ, আমি চাই যে ম্যামের মতনই একজন বড় হয়ে আবৃত্তিটাকে ভালোবাসি। তোমার নাম? আমার নাম শৌরিক নন্দী। এখানে কত বছর ধরে শিখছো? আমি এখানে 4 বছর ধরে শিখছি। কোথা থেকে আসা? আমি তেঘরিয়াতে থাকি, বাগুইহাটির পরে। কিরকম লাগছে এই প্রতিষ্ঠানের আবৃত্তি শিখে? আমার খুবই ভালো লাগছে। আমাদের প্রত্যেক শনিবার করে ক্লাস হয়। এখানে আমি অনেক নতুন নতুন কবিতা শিখেছি এবং আন্টির কাছে শেখাটা অনেক একটা বড় পাওয়া। ভবিষ্যতে কি ইচ্ছা আছে? ভবিষ্যতে এখনো ঠিক করিনি, কিন্তু বড় হয়ে পড়াশোনা করব। আবৃত্তি? হ্যাঁ, আবৃত্তি গান এগুলো তো সঙ্গে থাকবেই সবসময়। আপনার নাম? আমার নাম নীরা ঘোষ। এখানে যে আপনাদের বাচ্চাদের শেখাচ্ছেন কিরকম লাগছে, আর কি বার্তা দেবেন এই ম্যাডামকে, এই বোধি আবৃত্তি কেন্দ্রটাকে? আমার তো ভীষণ ভালো লাগছে। আমি মেয়েকে নিয়ে অনেক ছোট বয়স থেকে আসছে মেয়ে আমার, তো
তো মানে এতটাই ছোট ছিল যে ও ম্যামের কোলে বসে শিখতো প্রথম দিকে। তো 3 বছর ধরে আমরা শিখছি। প্রতিষ্ঠানটাকে তো ভীষণ ভালোবাসি, খুবই ভালো শেখান ম্যাম, যত্ন নিয়ে প্রত্যেকটা বাচ্চাকে শেখানো হয় এখানে। তো ভবিষ্যতে আমার ইচ্ছা আছে কি আমার মেয়েকে এই আবৃত্তি চর্চা কেন্দ্রেরই মানে অনেক উঁচু লেভেলে নিয়ে যাওয়ার আর কি। এই প্রশিক্ষণটাকে ভীষণ ভালোবাসি, এটাকে ভীষণ শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। আর ম্যাডাম ভীষণই যত্ন সহকারে এখানে শেখায় প্রত্যেকটা বাচ্চা। আপনার নাম? ব্রততী ব্যানার্জি। আপনি এই বধির চর্চা কেন্দ্রের আমি প্রশিক্ষণ দিয়ে থাকি ছোটদের। আর কত বছর ধরে এটা প্রশিক্ষণ দিচ্ছেন এবং কিভাবে শেখাচ্ছেন? শুরুটা হয়েছিল লকডাউনের সময় থেকে, খুব ভুল যদি না হই তাহলে 5 বছর হতে চললো আমাদের এই সংস্থার বয়স। আর এখানে কি কোন কোন দিন ক্লাস হয়, কিভাবে করা হয় ক্লাস? আগে তো শনিবার একটা দিনে হতো, কিন্তু এখন সপ্তাহে প্রায় শনিবার, রবিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার এখন প্রায় মানে প্রতিটা দিনই আমাদের ক্লাস হচ্ছে। চেষ্টা করছি অভিভাবকদের সঙ্গেও মানে পারস্পরিক যে বোঝাপড়ার জায়গাটা সেটা রেখে সময় অভিভাবকদের সঙ্গে সময়টাকে নিজের সঙ্গে ঠিক করে নিয়ে ক্লাসটা করা। যারা এমনি দূর দূরান্তে থাকে তাদের কি কি ব্যবস্থা আছে? আমাদের অনলাইনের ব্যবস্থা আছে, কারণ এই প্রসঙ্গে একটু বলে রাখি যেটা বধির শুরুটা হয়েছিল কিন্তু একদম অনলাইন দিয়ে। যেটা প্রথমেই বললাম যে লকডাউনের সময় থেকে বধির শুরু, তাই অনলাইন প্রথাটাই তখন তো ব্যবস্থাটাই তখন সকলে শুরু করেছিল এবং সেটাতে এখন কোথাও আমরা প্রত্যেকেই অভ্যস্ত হয়ে গিয়েছি। আর সেই কারণে অনলাইনে দূর দূরান্তে যারা আছে, বিভিন্ন জেলার থেকে আছে আমাদের বাচ্চারা, বড়রাও রয়েছে সেখানে আমাদের ওই অনলাইনে দূর দূরান্তের মানুষেরা আমাদের সঙ্গে যুক্ত। অনলাইন ছাড়া অফলাইনেও তো ক্লাস হয়? অবশ্যই অফলাইনের ক্লাসটা বাঙুরের বাড়িতে হয় আমাদের। বাঙুর লেক টাউনের সংস্পর্শে অবস্থিত। বাঙুরে আমাদের রবিবার সন্ধ্যেবেলা 6:30 থেকে অফলাইন ক্লাস হয় এবং মঙ্গলবারের ক্লাসটা হয় সন্ধ্যেবেলা 7:30 থেকে, এবং বৃহস্পতিবারেও নতুন ব্যাচ শুরু হয়েছে, সেটাও ওই 7টা থেকে। এবার যারা দুস্থ সমাজে অনেকে আছে শিখতে পারে না, তাদের জন্য কি ব্যবস্থা আছে? তাদের জন্য সত্যি কথা বলতে একটা সময় ভেবেছিলাম, কিন্তু ওই ভালো যে সঙ্গ পাওয়া সেই সঙ্গটা না কখনো পাইনি। যদি কখনো সেরকম সঙ্গ পেয়ে থাকি অবশ্যই সেদিকে আমরা খেয়াল রাখবো, অবশ্যই সেখানে সেই সুযোগটা তাদেরকে করে দেব। কারণ আসলে তো এই শিল্প আমাদের সেটাই শেখায় যে আমাদের যেটুকু আলো আমি আমার অগ্রজদের থেকে পেয়েছি সেটুকু যেন আমার ছোটদের মধ্যে ছড়িয়ে দিতে পারি। এই শিল্প আমাদের সেটাই শেখায়, চেষ্টা করবো অবশ্যই। আর এখানে কোনো ফিসের কোনো ব্যাপার আছে না এমনি যারা মাছ? হ্যাঁ অবশ্যই সেটা তো থাকবেই ধরুন, কিন্তু যেটা বললেন সেটা সেই ক্ষেত্রে হয়তো একটা সামান্য গুরু দক্ষিণা হিসেবে কিছু একটা হয়তো দিতে হবে, কিন্তু সেই অ্যামাউন্টটা যেটা সকলের দেয় সেটা হয়তো দিতে হবে না। আর এটা বলে রাখা ভালো যে খুব বেশি যে অ্যামাউন্ট আমি নিই, খুব বেশি যে সাম্মানিক আমি নিই, অ্যামাউন্ট বলবো না, ভুল বললাম শব্দটা, খুব বেশি যে সাম্মানিক আমি নিই এমনটা কিন্তু নয়। আমি শুধু চাই ওদের সঙ্গে আনন্দ করতে, ওদের সঙ্গে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে, সেটা ছোট হোক বা বড়। বড়দের ক্লাসও সদ্য 2 বছর ধরে শুরু হয়েছে, আর সেখানে আমরা কবিতার চর্চা করি, নাটকের চর্চা শুরু করব এটা ভেবেছি, এই পরিকল্পনাটা আছে। এবং ছোটদের দিয়েও আমরা নাটকের বেশ কিছু অংশ, গল্প পাঠও হতে পারে সেই বিষয়টা, সেটা করাবো, সেই জায়গাগুলো ভাবনায় রয়েছে। এবার ছোটদের আমি যদি পাই বা বড়দের সহযোগিতা যদি আমি পাই এবং সর্বোপরি অভিভাবকদের সঙ্গে যদি পাই, তাহলে অবশ্যই আমি আমার ভাবনাকে নিয়ে এগিয়ে যাবো। এই আবৃত্তি কোন কোন জায়গায় আপনারা মঞ্চস্থ করেছেন? কোনো প্রোগ্রাম, বড় প্রোগ্রাম কিন্তু কলকাতার মধ্যে? কলকাতাতে আমাদের নিজস্ব অনুষ্ঠান তো হয়, বসন্ত উৎসব, এটা আমাদের একদম ধরা বাঁধা অনুষ্ঠান, কারণ ওই সময়টাই সকল বাচ্চাদের পরীক্ষা শেষ হয় এবং পরীক্ষা শেষ হওয়ার পর ওটা একটা আনন্দের জায়গা কোথাও মনে হয়। ওই বসন্তের রঙের সঙ্গে সঙ্গে আমরাও একটু ওই রংটুকুকে স্পর্শ করে নিয়ে আনন্দটা উপভোগ করি সকলে মিলে হই হই করে। আর সঙ্গে তো রবীন্দ্র জয়ন্তী আছেই,
এবং পুজোর আগে আগে আমরা মহালয়ার দিনেও অনুষ্ঠান করি। আর আমন্ত্রিত অনুষ্ঠানে আমরা আমাদের ছোটরা, বিশেষ করে গিরিশ মঞ্চ বা মিনার্ভা থিয়েটারে ওরা মঞ্চস্থ করে এসেছে ওদের পরিবেশনা। এছাড়াও আরো অনেক মঞ্চে, কলকাতার মধ্যে অনেক মঞ্চে ওরা ওদের পরিবেশনা রেখে এসেছে। এই বাচিক শিল্প যে পুরো অনেকটা ধ্বংসের মুখে, এবং নাটক শিল্প সব ধ্বংসের মুখে, সেই ব্যাপারে কি বার্তা দেবে? ধ্বংসের মুখে বলাটা ভুল, বলবো যে এই শিল্পটাকে নিয়ে এগিয়ে যেতে চাই। এবং কোথাও এখন আগে যেটা হতো যে আগে, এবং এখনো হয়, বেশিরভাগ কলকাতার বাইরে যারা রয়েছেন তারা দেখেছি যে কবিতার বিষয়টা, মানে কবিতা শিখবে বাচ্চা, এই বিষয়টাকে কোথাও একটা নিচুতে রাখে। সবার প্রথমে তারা গান এবং নৃত্য এই বিষয়টাকেই বেছে নেন আনুষঙ্গিক শিক্ষার সঙ্গে সঙ্গে। তা সেক্ষেত্রে আমি বলবো একটাই জিনিস, যে বাচিক শিল্পটা কিন্তু একেবারেই এমনটা নয় যে কবিতা মুখস্থ করব এবং সেই কবিতাটা আমি আবৃত্তি করব, এমনটা কিন্তু নয়। এর পেছনে আনুষঙ্গিক অনেকটাই থাকে, সেটা হলো বোধ, যেটা আমরা সবসময় বলে থাকি, যে কারণের জন্য আমার স্কুলের নামও কিন্তু বোধি। এই বোধ থেকেই কিন্তু বোধি এই নামকরণ। আর কবিতা হলো বোধের উচ্চারণ, আর সেই বোধটুকুকে রপ্ত করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।